হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনার ভাই আজকের ব্লগটা আমাদের দোহান পার্ক নিয়ে যাচ্ছি আমরা, দোহান পার্কে। অ্যান্ড এক্সট্রিমলি সরি, আমরা শোলগোয়া থেকে ঝিনাইদহ চলে আসছি, বাট এখনও কিছু বলা হয়নি। তো কিছু ক্লিপ আমরা নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, আমরা ভিডিওটি দিয়ে দেবো, না সবাই দেখবেন। তো চলতে থাকুন এবং দেখতে থাকুন। সো গাইস, যাই 1.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা চলে এসেছি দোহান পার্ক। ঝিনাইদহের ভিতরে মোস্ট পপুলার একটি জায়গা। তো বেশি কথা না বাড়িয়ে, ফাঁকা আছে এখন, আমরা টিকিট নিয়ে ভিতরে যাবো। ভিতরে গিয়ে বাদ বাকি ভিডিও করে চলে এসেছে। তো গাইস, শেষ পর্যন্ত ঢুকে গেছি ভিতরে। এই যে ভিতরের পরিবেশ, এটা নতুন আপডেট করেছে, এর আগেবার ছিল না। এর আগেবার যখন আসলাম তখন এটা ছিল না, এটা আবার নতুন হয়েছে। তো বড় ভাই ভিতরে তো আসলাম না, কিছু কি খাওয়া দাওয়া না? অবশ্যই টিট না দিলে তো কাম হবে না। আজকে আমরা এমন টাইমে আসছি যে টাইমে ভিড় বেশি একটা নেই। এর আগে মনে আছে ভিড় কিন্তু প্রচুর ছিল। সামনে হোটেল ফোটেল সবকিছু আছে, কিন্তু দাম ভাই, দাম প্রচুর। পিছনে আমাদের বড় ভাই কই আছেন? আর আমি আগলাম, আসেন। গাইস, আমাদের বড় ভাই এখন কি কয়, ক্যামেরাম্যান হায়ার করেছে ছবি তোলার জন্য। ওই যে ওইখানে গেছে ক্যামেরাম্যান সাথে করে ছবি তোলার জন্য। ভাই আসলে বড় গোড়ায় ভাই, আমার এক টাকাও নেই ভাই, ছবি তোলার ইউ নেই। ওই যে বড় ভাই পোস্ট ছবি তোলার জন্য রেডিমেডি হয়ে আছে। এখনটা পুরো বোরিং টাইম, কারণ ওই যে সামনে দুই ভাই ছবি তোলার ব্যস্ত, কিছু কারণে পিছনে ঘুরে ব্যস্ত আছে। ওই যে নতুন পোস্টে রেডি। বর্তমান ডিউটি এই, ছবি তুলতে আমরা ঘুরে বেড়াবো, খালি কাম খালি এইটুকুই। নেক্সট টাইম ছবি তোলা শেষে ইনশাল্লাহ দেখি কোথায় কোথায় যাওয়া যায়। কি করবো ভাই?
এইটা আসলে আমরা কিন্তু রং টাইমে আসা রোদ ধরছে কি রোদ আসলে দেখেন চারদিক দেখেন রোদ কি এত রোদ কিন্তু আসলে ঘোরা পসিবল না। আর এখন আজকে আগের মতো এখন আগে কিন্তু প্রচুর ভিড় ছিল, এখন কিন্তু ভিড় নেই। এর কারণে কিন্তু বেশ আরো ভালো হয়েছে, যার কারণে ফাঁকা টাইম অনেক পরে। হ্যাঁ দেখুন সব জায়গাটা পুরো প্রায় ফাঁকা, আগের মতো সেই লোকজন নেই। আগে যখন আসছিলাম ওই সময় মানে লোকের জ্বালায় বসার মতো জায়গা ছিল না, আর এখন আলহামদুলিল্লাহ ফাঁকা আছে। কিন্তু ভাই বর্তমান কাম হলে এর সাথে ঘুরে বেড়ানো আর ছবিতে এবার বর্তমান ডিটেল হয়ে তাছাড়া তোমার কোনো কাম নেই। আর এখানে আগেবারও বহুতবার আসছি, বাট এ পর্যন্ত যতবার আসি ততবারই ভিড় পাইছি, কিন্তু এই প্রথমবার এই সময় আমরা ভিড় পাইনি। একদম এক কথাই পুরো ফাঁকা জায়গা আর রোদ প্রচুর, এত রোদের ভিতরে আসলে ঘোরা যায় না। ভাই এই গরমের ভিতরে আসে আজকে মানে জীবন সাথে বই ভুল করে দিচ্ছি ভাই। আপনার ওই যে আমার নাইফের সাথে আসে আপনি অভিজ্ঞতা কেমন আসছেন? আরে ভাই প্রথম বড় মাথা আছে, তারপরেও আসছে আসেই সবাই চলছে গরম করে। ভাই মানে ওই যে কিছু সাবাল থাকে না, তারা ছবির প্রতি বেশি একটু কন্টেস্ট থাকে, যারা মানে তাদের সাথে ভাই কোথাও যাওয়া যায় না। ওর সাথে আসি ঠিক আছে, বাট তো ছবি আর ভাই ওই যে লোক জানে আমার দ্বারা সম্ভব নয়। আবার আজকে আমরা আসি, আজকে আসাতে মানে আগের বার যখন আসছিলাম এই সব জায়গাটা কিন্তু ফুল ছিল, ওই যে সাইডে ছাদও ছিল, মানে সুন্দর লাগতেছিল। বাট আপনার কিন্তু সুন্দর নেই, মানে প্রতিবার যেরকম আসি যখন ভালো লাগে, ঠান্ডা বাতাস ফাতাস থাকে, এবার কিছু নেই, কোনো কিছু নেই। কি কর মনে হয় এবার আসে আসে মনে হয় লস করেছে এবারটা। অন্য কোথাও অবশ্য অন্য জায়গাটা মানে ভালো ছিল আমাদের। কি কম অবশ্যই এই জায়গায় মনে হয় গরমের ভিতরে আসলে সম্ভব প্রচুর রোদ, এত রোদের ভিতরে ভাই ঘর সম্ভব না। কিন্তু এখানে এসে আর একটা বিপদ হয়ে গেছে, সেটা হলো আমাদের ফ্রেন্ড আছে তার এখানে পছন্দ হয়ে গেছে। এখন কি করবো, শুধু ঘর বাজি। কিন্তু ভাই উঠার কোনো সিস্টেম নেই রে আমাদের বড় ভাই তুমি কি উঠে কি ইচ্ছুক? ভাই এখানে বড় ভাই উঠানো সিনেমা চলতেছে, আমি যদি হয় তাহলে বড় ভাই ঠাসি উঠে দেবো। ঠিক আছে বড় ভাই? না আপনি উঠে চান, আপনি আমার উঠে দেবেন কিন্তু। কি আপনি কি উঠে চান? হ্যাঁ আপনি কি উঠে চান? আমি উঠে দেবো কিন্তু বেশি না। দেখেন গাইস এই নতুন করে এটা নাম কি এটা আমি জানি না, বাট বড় ভাই আপনি চান আমি কিন্তু আমার যদি পারি বেশি কিছু না, এই মাত্র খালি এটুক খালি ঘর লাগবে আপনার। আসলে এত রোদের ভিতরে ঘর সম্ভব না। কি কারণ বড় ভাই প্রচুর রোদ, মানে আজকে আসা মানে সাথে বড় ভুল হয়ে গেছে এত রোদের ভিতরে। বাড়ি থেকে অবশ্য আন্দাজ করেছিলাম যে এত রোদ হবে নি, ভালো যাবে না জায়গা আসছিলাম না। কিন্তু আপনি কি করেন আসে কি ভুল কাটবে এত রোদের ভিতরে কিন্তু গাছ ঘোরা যায় না, সম্ভব না। কিন্তু আমার শিখেরা আমার এই ছোট ভাই আমার ফ্রেন্ড ওই সামনে ওই মেয়েটার মেয়েটা পছন্দ করে রাখছে। এখন কোথায় ওদিকে এখন কথা কিভাবে যে পড়াবো আসলে খুব কনফিউজ আছি। ইনশাল্লাহ যে মাসে কথা কাটা এটা কয় লাগবে ভাই যখন কথা কয় লাগবে এইভাবে। গাইস ব্যাড নিউজ, এত চেষ্টা করে কথা করতে পারিনি, প্লাস সেটিং করতে পারিনি, মানে কথা কর আগে বাড়া গেছে, কিছু করার নেই। মানে মেলাক্ষণ যাবত পিছন লাগিয়েছিলাম, তার কারণে ভিডিও করতে পারিনি। মানে লাস্টে কথা সুযোগ দিচ্ছে, কিন্তু কলামে চল যাই গিয়ে, কিন্তু কি করবো সারা ছিল না, আর খেলোই না, কথা করতে পারিনি, কিছু করতে পারিনি। কি আর করার, ব্যাড নিউজ, কপালটা মন্দ, এখনটা কষ্ট পাক, কিছু করার নেই। কি বড় ভাই? মানে কষ্ট কত প্রকার এইসব বিষয় না, এর আগে আমি শুনে থাকবেন আগে পছন্দ হচ্ছে না, তাও মনে আছে কি কাহিনী হচ্ছে সেগুলি ভাই। পছন্দ মানুষ না পালি পারে, খুবই কষ্টকর বিষয়। তো যাই হোক ভিডিও কন্টিনিউ করি, দেখা যাক কথা করে যাওয়া যায়, চলেন যাই থাকি।
হেই গাইস, প্রথমত সকলের কাছে মাফি নিচ্ছি, কারণ এর পরবর্তী যেই সুরগুলো ছিল সেগুলো নিতে পারি নাই। কারণ আমাদের ভিতরে এক বড় ভাই অসুস্থ হয়ে গেছিল, যার কারণে খুব তাড়াতাড়ি বাসা চলে আসছি, যার কারণে ভিডিওগুলো নেওয়া হয় নাই। বাট ইনশাল্লাহ এর পরবর্তী যখন যাবো তখন নেক্সট যে শুটগুলো আছে সেগুলো আমরা নেবো ইনশাল্লাহ। মানে এক কথায় ধরন পাখি যা যা সবকিছু আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো কোথায় পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ কোনো নেক্সট কোনো ব্লগে। তো সতর্ক সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।